দাবি নিয়ে দাবি সম্বন্ধিত প্লেকার্ড নিয়ে এখানে একত্রিত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটাই দাবি মোদের একটাই দফা এক দাবি এক দফা এক দাবি এক দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দফা এক দাবি এক দফা এক দাবি এক দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দফা এক দাবি এক দফা এক দাবি এক দাবি মোদের একটাই। দর্শক বাসাইল টাঙ্গাইল আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাসাইল উপজেলা কর্তৃক আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবির জন্যে আমরা আমাদের বাসাইল উপজেলার সর্বময় সাধারণ শিক্ষক বিন্দু বিশেষ করে সহকারী শিক্ষক বিন্দু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই যে আমাদেরকে হচ্ছে সেই গ্রাম্য ভাষায় বাংলা হিসাবে যে আপনি ভাজা খাবেন মশমশা তেল দিবেন কম, বাট আমাদের শিক্ষক হিসেবে যোগ্যতার পেশা হিসেবে সেখানে আমাদেরকে অনার্স এবং মাস্টার্স হিসেবে নেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে 3য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে আমাদেরকে বিবেচনা করছে, যা আমাদের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে আমাদেরকে মেনে নেওয়া হচ্ছে, যা মোটেও অযৌক্তিক এবং যা মোটেও ভিত্তিহীন। কারণ আমরা যেহেতু শিক্ষকদেরকে জাতি করার আপনার কারিগর বলা হয়, শিক্ষকরা কেন তাদের এই যৌক্তিক ন্যায্য দাবি দেওয়ার জন্য রাস্তায় নামতে হবে? কারণ এখানে দেখা যাচ্ছে শুধু আমরা না, আমাদের যারা নার্স আছে তাদেরকেও 10ম গ্রেড দিচ্ছে, আমাদের যারা পুলিশের এসআই আছে তাদেরকে 10ম গ্রেড দিচ্ছে, আমাদের যারা টেকনিক্যাল আছে আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদেরকে 10ম গ্রেড দিচ্ছে, আমাদের যারা পরীক্ষণ বিদ্যালয় আমাদেরই একটা পার্ট, আমাদের 58টা পিটিআইয়ের অন্তর্ভুক্ত পরীক্ষণ বিদ্যালয় আছে, এই পরীক্ষণ বিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষক তাদেরকেও অলরেডি 10ম গ্রেড সরকার অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে। তারপরে আমাদেরকে যারা কৃষি ডিপার্টমেন্টের যারা উপসহকারী তাদেরকে হচ্ছে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। তাহলে আমরা কেন সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি বলা হয় যে শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষকই হচ্ছে তার ভিত্তি, সেই শিক্ষককে বাতি রেখে শিক্ষকের দাবি দেওয়ার আন্দোলনকে যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা মনে করছি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একই ডে উঠছে যে আমরা এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার। আমরা শিক্ষকরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ জেগেছে, শিক্ষক সমাজ ঐক্য হয়েছে, শিক্ষক সমাজ দল মত নির্বিশেষে জাতির শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু আসছে। আমরা যেমন মনে করি 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, এই আমাদের 62 শিক্ষা দফা, 66 6 দফা, 68 আগরতলা ষড়যন্ত্র, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, তেমনি এই 2024 জেনারেশন জেটের যে নব উদ্যমে বাংলাদেশের যে একটি বৈষম্যহীনতার বাংলাদেশ সৃষ্টি হবে, সেখানে সাধারণ শিক্ষকদেরকে যদি শ্রেণীকক্ষে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়, আমিও মনে করি এখনকার শিক্ষকরা যে ধরনের স্মার্ট, এরা যে ধরনের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছে, তারা মেধা জ্ঞানে প্রজ্ঞায়, আশা করি তারা তাদের সর্বোচ্চ মেধা ঢেলে দিয়ে আমাদের আলোকিত প্রাথমিক শিক্ষাকে বিনোদনের জন্য আমরা কাজ করে দেবো। আমরা আশা করছি আমাদের পেটে যদি ক্ষুধা থাকে, আমাদের পেটে যদি অন্য আহারে ভুগি, আমাদের যদি বাড়তি টেনশনে থাকে যে আমরা কী খাবো কী পরবো, সেই জন্যই সারা বাংলাদেশের সাধারণ শিক্ষক সমাজ, বিশেষ করে সহকারী শিক্ষক সমাজ আজকে এক দাবিতে, এটা কোনো অন্য দাবি না, এটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না, আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য প্রাপ্যতা। আমরা সহকারীদের যৌক্তিক কেন আমাদের 10ম গ্রেড দেওয়া হবে না, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা রাষ্ট্রের ভিত্তি আমরা দাবি মোদের একটাই দফা এক দাবি এক দফা এক দাবি এক। অতএব আমরা এর মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের 9টা থেকে 4:15টার পরে কর্মবিরতির পরেও সাধারণ শিক্ষকরা তাদের প্রাণের আভাস পেলে নিজেদের যৌক্তিক এবং প্রাসঙ্গিক ন্যায়সঙ্গত দাবি দেওয়ার সাথে একমত হয়ে আমরা এই বাসাইল আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা, আমাদের মান্যবর আমাদের প্রধান উপদেষ্টার কাছে, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আমাদের মহাপরিচালকের কাছে আমরা একটাই মেসেজ দিতে চাই, সারা বাংলাদেশের সাধারণ শিক্ষকদের যে একটা
রব উঠেছে, জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা সেই যৌক্তিক ন্যায্য প্রাপ্যতার ভিত্তিতে আমাদের এই 10ম গ্রেড এখন সময়ের দাবি, সময়ের দাবি, প্রাণের দাবি। এটা আমাদের নট আমাদের অধিকার, এটা আমাদের অধিকার হিসাবে চাই। অতি দ্রুত এই সাধারণ শিক্ষকদের মুখের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে মুখে তাকিয়ে আলোকিত বাংলাদেশ বিনির্মাণের জন্য, স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, এগিয়ে যাবে আমার সোনার বাংলাদেশ। সেই আশা, সেই প্রত্যাশাকে ব্যক্ত করে আজকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সাধারণ শিক্ষক সমাজ যারা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজকে এই পরন্ত বিকেলে আমরা এখানে সরকারি শিক্ষকরা একত্রিত হয়েছি 10ম গ্রেড বাস্তবায়নের উদ্দেশ্যে। আসলে এই মানববন্ধনটা আমাদের দরকার এই জন্য হয়ে পড়ছে যে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা দিয়ে আমাদের যে কোনো বক্তব্য, যে কোনো জায়গায় আমরা এই কথাটা বলি। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে সেই জাতি গড়ার কারিগর। এই শিক্ষকরা কেন 3য় শ্রেণীর মর্যাদা সম্পন্ন হয়ে অবহেলিত হয়ে থাকবে, এই দাবিটাকে আমরা আমাদের মনে ধারণ করে আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের শিক্ষকতা পেশায় পাবলিক ভার্সিটি থেকে শুরু করে অনেক মেধাবী স্টুডেন্ট এখানে আজকে আমাদের সাথে কাজ করছে, এই শিক্ষকতা পেশায় আছে। তারা কেন 3য় শ্রেণীর মর্যাদা লাভ করবে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে এসএসসি, এইচএসসি পাস নার্স আছে, তারপরে আপনার এই ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আছে যারা 2য় শ্রেণীর মর্যাদা পেয়ে লাভ করছে। বাট আমরা কেন 3য় শ্রেণীর মর্যাদায় কাজ করব? এই কারণে আমরা আমাদের একটাই দাবি, 10ম গ্রেড বাস্তবায়ন চাই, 10ম গ্রেড বাস্তবায়ন চাই। দাবি মোদের একটাই, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ধন্যবাদ। যে যদি উদীয়মান ব্যগ্র হতে চাও তাহলে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করো। পৃথিবীর বিভিন্ন দেশ যারা উন্নত থেকে উন্নতর হয়েছে, যারা পৃথিবীর নেতৃত্ব দানকারী দেশ, তাদের একটাই উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা। আর প্রাথমিক শিক্ষার বিনিয়োগের ফল তারা কত যে উন্নত, কত যে মধুর, তারা অলরেডি ভোগ করতেছে। বাংলাদেশ, যেখানে প্রাথমিক শিক্ষকরা, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি মিডিয়া কর্মীদের, যে এখানে বাংলাদেশে শিক্ষকদের দেওয়া হয়েছে 3য় শ্রেণীর কর্মচারী। নামটা শুনতেই কেমন শোনা যায়? একজন কর্মচারী কখনোই কর্মকর্তা সৃষ্টি করতে পারে না, একজন ভালো কিছু সৃষ্টি করতে পারে না। আপনি জানেন যে একজন কর্মচারী, 3য় শ্রেণীর কর্মচারীর গ্রেডটা কত? 11,300। এটা অত্যন্ত পরিতাপের, দুঃখের বিষয় যে আজকে আমাদেরকে মানববন্ধন করে আগাতে হচ্ছে। গত বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষার মন্ত্রণালয়গুলো অবহেলিত, মন্ত্রী দেওয়া হয় সেই উত্তরবঙ্গের অবহেলিত এবং অপেক্ষাকৃত নীতি নির্ধারণ করেছে, তা প্রাথমিক শিক্ষায় কোনো কাজও আসে নাই। কারণ এখানে প্রাথমিক শিক্ষকদেরকে আপনি প্রত্যেকটা ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক ঋণে জর্জরিত। সে যদি ঋণের টেনশনে থাকে তাহলে প্রাথমিক শিক্ষায় কতটা ভালো কিছু দিতে পারবে? সে যদি তার পরিবার নিয়ে, তার সন্তান সন্ততি নিয়ে দুবেলা ভালো কিছু খাবার খেতে না পারে, খাবার না জোগাতে পারে, তাহলে সে দেশকে কি ভালো দিবে? যে একটা সময়ের সরকার ব্যবস্থার মধ্যে কোনো শিক্ষিত, জ্ঞানী কিংবা তথ্য প্রযুক্তি সম্পন্ন কোনো মন্ত্রিত্ব ছিল না, কিন্তু এখন তো তার অভাব নেই। রাষ্ট্র যেহেতু সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, তাহলে প্রাথমিক শিক্ষার সংস্কারটাই প্রথমে শুরু করতে হবে। রাষ্ট্রকে একটা উন্নত ব্যবস্থায় নিতে হলে জাতিকে অন্ধকারে রেখে, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষকদের অন্ধকারে রেখে আপনি একটা উন্নত জাতির কল্পনা করলে আপনি রাষ্ট্রের মূর্খের সাগরে বাস করছেন। আমি এই মানববন্ধনে এটা উদীয়মান হয়েছে, এটা প্রতীয়মান। পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে আমাদের এই নিউজ কভারেজ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমাদের শিক্ষা আমাদের অনেকগুলো মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড এবং শিক্ষার মেরুদণ্ড হলো আমরা যারা এখানে সমবেত হয়েছি, তারা আমরা সবাই প্রাথমিক স্তরের শিক্ষক। আমরা মূলত ফাউন্ডেশনে কাজ করি। যদি আমাদের দ্বারা ফাউন্ডেশন ভালো না হয়, তাহলে আমাদের সঠিক এবং সুস্থ জাতি গঠন করা সম্ভব না। সুতরাং আমাদের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। আর আমি বলতে চাই যে আমাদের বর্তমানে
যে শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হচ্ছে তারা অনেকেই আছেন অত্যন্ত মেধাবী এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, এবং আমরা অনেকেই যারা আছি কোনো না কোনো বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে অনার্স মাস্টার শেষ করে আসছি। আমি তথ্য অনুসারে জানি যে আমাদের প্রায় 3,20,000-এর মতো স্নাতক শিক্ষক আছে। এই স্নাতক শিক্ষকরা কখনোই তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে পারে না। আমরা যদি আমাদের অন্যান্য সেক্টরের ক্ষেত্রে দেখি, এই সমযোগ্যতা নিয়ে তারা 10ম গ্রেডে বেতন পাচ্ছে। আমরাও আশা রাখি আমাদের যথাযথ যোগ্যতা আছে, আমাদের এই 10ম গ্রেড অবশ্যই আমাদের সরকারের এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা চলেছে এবং এটাকে অবশ্যই বহাল করা উচিত। আমরা এক দাবি এক, পার্শ্ববর্তী ছাড়মুক্ত দেশগুলির দিকে দেখাই। আমাদের বাংলাদেশে ছাড়মুক্ত দেশগুলির মধ্যে আমরা একটা, আমরা যেখানে শুরু করি 8,250 দিয়ে, ভারত সেখানে শুরু করে 35,000, শ্রীলঙ্কা 37,000, পাকিস্তান সেখানে 30,000, ভুটানও সেখানে 33,000 প্রাথমিক দিকে শুরু হয়, নেপালে 35,000। এরকম ভাবে সার্বভৌমত্ব দেশগুলোর মধ্যে আমরা বেতনের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে সর্বনিম্ন। আমরা এখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে থাকতে চাই না। আমাদের যোগ্যতা আছে, মেধা আছে, এবং মেধাবীদের এখানে ধরে রাখার জন্য অবশ্যই 10ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। 1971 সালে স্বৈরাচারীর বিরুদ্ধে এবং শোষণের বিরুদ্ধে আমাদের এখানে আমরা 30 লক্ষ মানুষের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম বৈষম্য দূর করার জন্য। আমরা 53 বছরেও আমাদের এই সহকারী শিক্ষকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। কর্মচারী ছিলাম, এখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী আছি। দুঃখের বিষয়, আমাদের বর্তমান ছাত্র জনতারা এই 2024 সালে 5ই আগস্ট যে বিপ্লবী আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার পুনরায় স্বাধীন হয়েছি। আমরা চাই এই স্বাধীন রাষ্ট্র যেখানে স্মার্ট হচ্ছে, শিক্ষকরা সেখানে স্মার্ট থাকবে না, তাহলে রাষ্ট্রের ভালো কিছু আশা করা যায় না। আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি অত্যন্ত বিচক্ষণ এবং গুণী ব্যক্তিত্ব রয়েছেন, শিক্ষা উপদেষ্টা, তাদেরকে সুস্পষ্টভাবে মেসেজ দিতে চাই, আমাদের এটা দাবি নয়। মানুষকে দাবি থেকে দাবায় রাখা যায়, দাবি অযৌক্তিক হতে পারে, কিন্তু এটা আমাদের অধিকার। এটা যৌক্তিক। এই যৌক্তিক দাবি থেকে যদি বিকল্প কোনো চিন্তায় আমাদের আগে আনার চেষ্টা করেন, তাহলে আপনি নিশ্চিত ভালো কিছু হারাচ্ছেন। আর যদি আমাদেরকে এই দাবিটা, আমাদের এই অধিকারটা যদি আপনি আমলে এনে শিক্ষকদের দাবি পূরণ করেন, তবে শিক্ষকরা বাংলাদেশের জাতি গঠনে যাদের